দেখেন কবর কতটুকু ভয়ঙ্কর। সামান্য দেখেন দুনিয়ার একটু গরম আপনার সহ্য হয় না, তাপ সহ্য করতে পারি না। কবর বলে প্রত্যেকটা দিন যেখানে আপনাকে আমাকে কবর দেওয়া হবে সেই মাটিতে আপনাকে আমাকে ডাক দিয়ে বলে আনা বাইতু দুদুন, আনা বাইতু দুদুন। হে দুনিয়াবাসী, হে কবরবাসী, শোনো শোনো, আমি তো পোকা মাকড়ওয়ালা ঘর। আমার কাছে যখনই আসবা তুমি সাবধানে আসিও। আলিশান বিছানা পাইবা না আমার কাছে, আলিশান খাট পাইবা না। সামান্য মশার কামড় তুমি সহ্য করতে পারো না বলে মশে টাঙানো লাগে, মটিন টাঙানো লাগে, ফ্যান টাঙাতে হয়। সামান্য তুমি গরম সহ্য করতে পারো না বলে এসি টাঙানো লাগে, ফ্যান টাঙানো লাগে। 7 ঘন্টা আলিশান ঘুম দেওয়ার জন্য তুমি খাট বিছাও, কত সুন্দর বালিশ, কত সুন্দর আসবাবপত্র তুমি খাটে বিছিয়ে রাখো সামান্য 7 ঘন্টা ঘুমের জন্য। কিন্তু একটি কথা বুঝে রাখো, আনা বাইতু দুদুন, আনা বাইতু দুদুন, আমি তো পোকা মাকড়ওয়ালা ঘর। যখনই আমার কাছে আসবা একটু সাবধানে আসিও। আমার কাছে আলিশান খাট পাইবা না, আলিশান বিছানা পাইবা না, আলিশান এসি পাইবা না, আলিশান মশারি পাইবা না। যখনই আসবে একটু ভেবে চিন্তে আসো। হাই হাই আফসোস, সামান্য দুনিয়ার রৌদ্র আপনার আমার সহ্য হয় না, সামান্য দুনিয়ার গরম আপনি আমি সহ্য করতে পারি না। হালতে সামান্য গরম তেল পড়ে গেলে ওই যন্ত্রণায় আপনি আমি টিকতে পারি না। একটিবার কল্পনা করেন জাহান্নামে যদি আপনাকে ফেলা হয়, জাহান্নামের আগুন যদি আপনাকে রাখা হয়, ওই যন্ত্রণা কিভাবে সহ্য করবে? ওই যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আপনার আমার আছে? আমার তো নাই। হাদিস বলতেছে যখন কোনো মাইয়াত মারা যায়, মৃত্যুবরণ করে, যখন তাকে কবর রেখে আসে, তখন তার কাছে 2খানা ফেরেশতা আসে, 3খানা প্রশ্ন করা হয়। যখন সে পাপী ব্যক্তি হয় তাকে বলা হয় মান রাব্বুকা, সে বলবে হা হা লাদ্রি, আমি জানি না। যখন তাকে 2 নম্বর প্রশ্ন করা হবে মান দিনুকা, সে বলবে হা হা লাদ্রি, আমি জানি না। মান নাবিয়ুকা, তখন বলবে হা হা লাদ্রি, আমি জানি না। এটা মেন টাইম। উচ্চ স্বরে আকাশ থেকে উচ্চ স্বরে ভয়ঙ্কর কণ্ঠে বলবে সে মিথ্যা সাক্ষী দিয়েছে, সে মিথ্যা বলেছে। সুতরাং তাকে পরিয়ে দাও জাহান্নামী পোশাক, বিছিয়ে দাও জাহান্নামী বিছানা, আর মাটিকে বলতে থাকো চারদিক থেকে চাপ দিতে। একটিবার কল্পনা করেন দুনিয়ার আলিশান পোশাক দেওয়া হবে না, যে পোশাক আপনি আজান পরে রয়েছি ওই পোশাক দিয়ে দেওয়া হবে না, আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। বলা হবে পরিয়ে দাও আগুনের পোশাক, বিছিয়ে দাও আগুনের বিছানা। যে বিছানায় আপনি আমি রাত্রি কাটাই, শুয়ে থাকি, ওই বিছানা নয়, আগুনের বিছানা দিয়ে দেওয়া হবে। ওই আগুনের বিছানায় থাকার ক্ষমতা কি আপনার মধ্যে আমার মধ্যে আছে? আমার তো নেই। হাই হাই, মাটিকে বলা হয় মাটি চাপ দাও। সামান্য লাইট পায়ে পড়ে গেলে যন্ত্র টিকতে পারি না। মাটির জন্য এক হাদিসে বর্ণনা এসেছে যখন মাটির থেকে চাপ দিবে এক পাঞ্জরের হাড়ে আরেক পাঞ্জর ঢুকে যাবে। ওই যন্ত্রণা কি সহ্য করার ক্ষমতা আপনার আমার আছে? আমার তো নাই। সুতরাং আল্লাহকে নারাজ করে দিন পার করিয়েন না, আল্লাহর দিকে রিটার্ন করে ফিরে আসেন। একটু আগেই বললাম যে নিজেকে চেঞ্জ করতে পেরেছে, পরিশুদ্ধ করতে পেরেছে, সেই সফল হয়েছে। সুতরাং এখনো আপনার হাতে সময় রয়েছে, এখনো আজরাইল আপনার বাসায় আসে নাই, এখনো আপনার হাতে টাইম রয়েছে। এখন থেকে নিজেকে পরিবর্তন করুন, চেঞ্জ করুন। যদি এহকালে পরকালে কামিয়াবি অর্জন করতে চান তো। আর যদি না চান, আর যদি এটা যদি পারেন, পরকালে আযাব দিয়ে আপনি সহ্য করার ক্ষমতা আপনার মধ্যে থাকে, আগুনের কষ্ট যদি সহ্য করার ক্ষমতা থাকে, আমি বলবো নামাজ পড়েন না, আপনি যেভাবে করছেন ঘুরে বেড়ান। যদি ওই কষ্ট সহ্য করতে পারেন, আর যদি না পারেন, আল্লাহর রাস্তায় বলতেছি, ছোট ছেলে হিসেবে, ছোট ভাই হিসেবে, ছোট বন্ধু হিসেবে আল্লাহ থেকে ফিরে আসেন। আপনি কি অন্যায় করেছেন যে আল্লাহ আপনাকে মাফ করবে না, ক্ষমা করবে না? আল্লাহ বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে না। সুতরাং যতই অন্যায় হোক না কেন আল্লাহ দিকে ফিরে আসেন, আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য বসে রয়েছেন। সুতরাং আর হতাশা নয়, আর দুশ্চিন্তা নয়, আজ থেকে রিটার্ন করে আল্লাহ দিকে ফিরে আসবো ইনশাআল্লাহ। ফিরে আসতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে পড়েন, আমিন। জি।